হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। দেখো, আমি জমিতে ঘুরতে আসছি। এই যে আমার বর কুসুম এনে দিচ্ছে, তো খেয়ে দেখলাম মিষ্টি, খুবই টেস্টি। তো দেখো, জমিটা ঘুরতে আসছি কি ধান ক্ষেত কীরকম হয়েছে, ধানগুলো গাছ কি সার লাগবে কি না, এটা দেখার জন্য বর আর আমি জমিতে আসছি। তো এই দেখো আমার সেই পুঁই শাকগুলো। তো আমরা দেখে ধান খেতে নেমে পড়লাম। এই যে আমি তো ঘুরে ঘুরে দেখছি কি ক্ষেতটা কীরকম আছে, তো দেখছি আর আগে যাচ্ছি। আমাদের জমিটা দেখো বন্ধুরা, ধান ক্ষেতটা কত সুন্দর হয়ে উঠছে, হাওয়া বাতাসে নড়ছে, ক্ষেতটা তো অনেক কি সুন্দর লাগছে। তো দেখো, এই যে আমি যাচ্ছি আমাদের ড্যামের পাড়ে সাইডে। দেখো আমার বর কি করছে, তারগুলো এক জায়গা করছে কি। এটাই আমরা শর্ট মেশিন লাগিয়েছিলাম, যে এই সময় পাতো করেছিলাম, ওই টাইমে গরু তাড়াহুড়ো করতো, সেই জন্যই শর্ট মেশিন লাগিয়েছিলাম। তো এখন তো বর্ষাকালে গরু তো বাঁধা থাকে, তো এই যে আমরা নিয়ে আসলাম বাঁশগুলো আর তারগুলো দিয়ে এখানে কিছু গাছ লাগিয়েছিলাম, বলেছিলাম, দেখিয়েছি। তো ওই গাছে আমরা এই যে খাড়া মাচাং দেব। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে মাচাংটা। দেখো, এই যে কিছু শিম গাছ লাগিয়েছি, শসা গাছ আর বরবটি গাছ। তো এটায় মাচাং দেওয়ার জন্যই। তো দেখো, ক্যান দিয়ে দেবো ভাবছিলাম, তো বর বলল কি এই তার দিয়ে দিই মজবুত থাকবে। তো দেখো বন্ধুরা, এই তারটা দিচ্ছি কি মজবুত হওয়ার জন্য, যে গাছ বড় হবে আর বাবে, তো ওজনের জন্য ভেঙে চুরে না যায়। তো দেখো বন্ধুরা, পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরাও যদি চাও এরকমই গাছ লাগিয়ে খাড়া মাচাং বানাতে পারো। দেখো মাচাংটা দেখতে বি যেরকম সুন্দর আর মজবুত বি হয়েছে। ক্যানের জায়গা তার দিয়েছি, তো মজবুতটা তো হয়েইছে আর গাছটাও ভি ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, লতা পাতা ছাড়িয়ে দিচ্ছে গাছের। তো আজকের জন্যই এটুকুই। তো বাই বন্ধুরা, আগে কিছু অন্য ভিডিও নিয়ে আসছি আমি।